বন্ধুরা, এখন সকাল 9টা বেজে গেছে। তো এখন থেকে আমি গুড মর্নিং করছি আপনাদের সঙ্গে। তার কারণ সকালবেলায় গুড মর্নিং করার মতন সময় আমার নাই। তখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সব কিছু করতে হয়। এখনও ব্যস্ততা আছে, কিন্তু এখন একটু বসে বসে চা খেতে পাচ্ছি। আর আমি এরকমভাবেই এসেছি ক্যামেরার সামনে, কারণ আমি এরকমই, আমি সিম্পল থাকতেই ভালোবাসি। আমি সিম্পল। আর আমি অনেক ব্লগারদের দেখেছি, তারা গুড মর্নিংটাও খুব সেজেগুজে বলে। কী করে বলে জানি না, আমার তো সাজার টাইমই নেই। তো হয় না, জানেন তো, সকালবেলায় এত কিছু ভাবি যে সেজেগুজে একটু বসা উচিত, তাহলে এরকম পাগলি ফাগলির মতন লাগে দেখতে। কিছু করার নেই, আমি তো এরকমই। আর আপনাদের তো কথা দিয়েছি আমার সংসারের সমস্ত খুঁটিনাটি আপনাদের দেখাবো। তো আমি তো এরকমই, তাই এরকমই দেখাতে হবে, তাই না? তো যাই হোক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সবার দিনের শুরুটা সুন্দরভাবে করুন। আরও একবার গুড মর্নিং। প্রত্যেকের কর্মক্ষেত্রে বেরিয়ে গেছে, কর্মক্ষেত্রে, কেউ স্কুলে। হ্যাঁ, এখন যেটা আমার বাড়ির পরিস্থিতি, প্রচণ্ড পরিমাণে লণ্ডভণ্ড। কারণ আমার না, প্রত্যেকটা বাড়িতেই যাদের সকাল সকাল বাড়ির লোকরা মানে স্কুলে যায়, বা কেউ কলেজে যায়, বা কেউ কর্মক্ষেত্রে যায়, তো তাদের রান্নাঘরে, সেই সব মহিলাদের রান্নাঘরে একটা ছোটোখাটো ঝড় চলে যায়। হ্যাঁ, যেমন ধরুন টর্নেডো, হেরিকেন, বা কালবৈশাখী, বা যে কোনো একটা ঝড় চলে যায়। আমফান বলবো না, আমফানে তো একদম সব মানে ভেঙে চুরে দিয়ে চলে যাবে, ওই রকম না, মানে একটা লণ্ডভণ্ড পরিস্থিতি। তো সেই লণ্ডভণ্ড পরিস্থিতিটা একটু দেখুন নিজের চোখে। আপনাদের বাড়িতে কি এরকম হয়? আচ্ছা, আর একটা কথা যেটা বলার ছিল, আজকে তো মানে কালকে তো গারু সংক্রান্তি ছিল, আজকে তো সেটা আমরা খাবো। হ্যাঁ, তো সবাই খেয়ে নিয়েছে মোটামুটি, হাজব্যান্ড খেয়ে নিয়েছে, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সমস্যাটা করে আমার ছেলে। কেন বলুন তো? ছেলের একটা বয়সের পরে মানে বাবা মা যেটা বলছে তার উল্টোটা করার একটা প্রবণতি চলে আসে। মানে আমি সব ঠিক বলছি, ওভার কনফিডেন্ট, এটা হয় কিন্তু, এটা হয়। তো সেই জিনিসটা আমার ছেলের মধ্যে হয়েছে, সব কিছুতেই ওভার কনফিডেন্ট। আমি জানি আমি ঠিক বলছি। তো এই বয়সটার তো দোষ দেওয়া যাবে না, এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, সবার ক্ষেত্রেই হয়। তো সেটাকে ট্যাকেল করতে হবে আমাদের মায়েদের। তো সেই রকমই আজকে যেহেতু আমাদের গারু সংক্রান্তি, ও এরকম প্রত্যেকটা ফেস্টিভ্যাল যা হয়, এরকম ধরনের যা নিয়ম আচরা থাকে, সেগুলোকে ও একদম মানবো না, করবো না, এসব বেকার তোমাদের, এরকম একটা ওর মধ্যে ভাবসাব। তো আমিও তো সেরকমই, আমি তো করতেই হবে বাবা, আমার আন্ডারে যতদিন রয়েছে এগুলো তো তোমাকে করতেই হবে। আমি মেনেছি, তোমার বাবা মেনেছে, আমাদের পূর্বপুরুষরা মেনেছে, তো তোমাকেও মানতে হবে। তো আমি করি কি, মানে ওর সাথে চিটিংবাজি করি। আপনারাও নিশ্চয়ই করেন বাচ্চাদের সঙ্গে চিটিংবাজি, আমার মাও করতো এরকম। তো আমিও সেই পলিসিটা আমিও করি। তো করেছি কি, ও কিন্তু পান্তা ভাত মানে জল ঢালা ভাতটা খেতে খুবই ভালোবাসে। যেহেতু যদি আমি বলি যে আজকে গারু সংক্রান্তি এরম করে খেতে হবে, তাহলে ও খাবে না। তাই কী করেছি বলুন তো? বলেছি জল ঢালা ভাত খাবি? বলেছে হ্যাঁ খাবো। ওর মধ্যে ডালটাকে মিশিয়ে চটকে পটকে মাখিয়ে দিয়েছি, বুঝতেও পারিনি, খেয়ে নিয়েছে। এরমই করে, এরকম অনেক মাছ আছে, মানে একটা যেমন যেন ট্র্যাডিশান হয়ে দাঁড়িয়েছে ওর মধ্যে। আমি এই মাছ খাই না, তো আমি খাবো না, টেস্টও করবে না। আরে বাবা, তুই তো বড় হয়েছিস, একটু টেস্টও করে দেখ। আর সেটাও করবে না। তো যে মাছটা খেতে ভালোবাসে, সেই মাছটা বলে আমি ওকে অনেক মাছই খাইয়ে দিই। যেমন চাকা চাকা মাছগুলো হয় না, যেমন ও কাতলা পোনা খেতে ভালোবাসে, এরকম টাইপের এই কাতলা পোনা বলে আমি বোয়াল আরও ওকে খাইয়ে দিই, এরকম ধরনের আর কি। ভেটকিও খাইয়ে দিই, ভোলা মাছ খেতে ভালোবাসে, মানে ভেটকি মাছও খাইয়ে দিই ভোলা মাছ বলে। তো এইরকম মানে এইরকম জিনিসগুলোই করি। আমার মনে হয় সবাই করে, আমার মাও করতো, তো আমার মনে হয় সবাই করে। তো এটাই তো সংসারী জীবনদের মানে পলিসি বলতে পারেন, পলিসি না, পলিটিক্স। হ্যাঁ, তো এরমভাবেই আমরা করি। তো আচ্ছা, যেটা বক্তব্য, সেটা হচ্ছে আমার ঘরের মধ্যে যে ছোট্টখাটো ঝড়টা বয়ে গেছে, সেটা একবার দেখে নিন।
এখনও কেচে কুচে মেলতে যাব, কাঁচা হয়ে গেছে, মেলতে যাব। মানে ওয়াশিং মেশিনে আমি শুকিয়ে নিয়েছি, ওয়েদারটা তো খুব খারাপ, তাই জন্য কাচার পরে একটু ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েছি। আর এই যে আমার রান্নাঘরের পরিস্থিতি দেখুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 6টা বেজে গেছে। চারিদিকটা এখন অন্ধকার হয়ে গেছে না, 6টা বেজে গেছে মানে শীত পড়ে গেছে। তার মানে প্রত্যেকের দরজায় বলছে এসে আমি চলে এসেছি। তো যাই হোক, অন্ধকার নেমে গিয়েছে। তো অন্ধকার নামার সঙ্গে সঙ্গে তো আমার ছেলে মেয়েদের পেটেও অন্ধকার নেমে গিয়েছে। মেয়ে বলছে মা একটু ম্যাগি খাবো, তো ম্যাগিরই ব্যবস্থা হচ্ছে। ম্যাগি এখন প্রায় ঘড়িতে 12টা বাজে, রাত্রির হয়ে গেছে, ঘুমানোর সময় শুরু হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি একা প্রাণী, নিশাচর প্রাণী যে এখন অবধি জেগে রয়েছি। কিছু কাজকর্ম ছিল রান্নাঘর, সেটাকে শেষ করে দিয়েছি, কারণ পরের দিন সকালবেলা উঠে আমাকে আবার ডিউটি জয়েন করতে হবে, সংসারের ডিউটি জয়েন করতে হবে। তো তার জন্য কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছি, নইলে একদম হুলুস তুলুস বেঁধে যাবে। আর এখন ঘড়িতে দেখাচ্ছে 12টা, ঠিকই আমার ঘড়িটা ওই দিকটায় 12টা দেখাচ্ছে, কিন্তু এখন কিন্তু 12টা বাজে না। কটা বাজে সেটাও আমি এক্স্যাক্ট জানি না, তবে বেশ রাত হয়েছে, এটুকু আমি বুঝতে পারছি, কারণ চারিদিকের এলাকার চারিদিক সবাই ঘুমিয়ে পড়েছে, এটা আমি বুঝতে পারছি যে বেশ রাত হয়েছে। আর আমার ঘড়িগুলোকে আমি প্রচুর ফাস্ট করে দিতে বলি পালবাবুকে আর আমার ছেলেকে, কারণ তাতে আমার সুবিধা হয়, সবাইকে আমি ঠিকঠাক টাইমে পৌঁছে দিতে পারি। আর সবাইকে বলা আছে যে কতটা ফাস্ট করেছে, কেউ যেন আমাকে কিছু না বলে। বাড়ির প্রত্যেকটা ঘড়ি, মোবাইলের টাইম, যেখানে যেখানে টাইম দেখার মতন জায়গা আছে সব জায়গায় এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর আরেকটা কথা যেটা বলার, আমার দিনটা যেমন এই কিচেন থেকে শুরু, কিচেন অ্যান্ড ডাইনিং থেকে শুরু, রান্নাঘর বলা যাবে না, এখন বাবা মডার্ন হতে হবে আমাদের। হ্যাঁ, তো কিচেন অ্যান্ড ডাইনিং থেকে শুরু, সেরকম সকালটাও আমার এখান থেকেই শুরু। তো প্রথমে আমি সকালে ঠাকুরকে, ভুল বলছি, প্রথমে আমি সকালবেলায় ঠাকুরকে নমস্কার করে তারপর আমি এখানে চলে আসি। নমস্কার মানে ওই বিছানা থেকে নমস্কার করে এখানে চলে আসি, তারপর তো ঠাকুরঘরে যাই, ঠাকুরঘর আমার নিচে। তো এরমভাবেই আমার দিনটা শুরু হয়, আর রাতটাও ঠিক এখান থেকে শুরু হয়। তো বাস এখানেই দি এন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ। দি এন্ড বলা যাবে না, কারণ আমার দাদু বলতেন যে এন্ড বলে কিছু হয় না, মানে শেষ বলে কিছু হয় না, কারণ শেষ কখনো কোনো কিছুর হয় না। যেখান থেকে শেষ হবে তো সেখান থেকে আবার শুরু হয়ে যাবে, তো শেষ বলে কোনো কিছু হয় না, এটা আমার দাদু বলতেন। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ। কালকে আবার আসবো ছোট্ট আমার সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই নিজে হাসুন আর সকলকে হাসতে সাহায্য করুন, বাস।